ম্যাচের পর ম্যাচ একইভাবে আত্মাহুতি আর কতদিন হতাশ হবে টাইগার ভক্তরা। সিলেট টেস্টের প্রথম দিনে বড্ড চাপে বাংলাদেশ। সিনিয়র সহকারী কোচ বলছেন ক্রিকেটারদের বাড়াতে হবে ম্যাচ অ্যাওয়ারনেস। শেষ বিকেলে নাহিদ হাসান, মিরাজদের বোলিংও হতাশ করেছে টাইগারদের কোচিং ইউনিটকে। সাইফুল রূপকের রিপোর্ট। ব্লেসিং মুজারাবানি নয়, যেন কাগিসো রাবাদা। বাংলার ব্যাটারদের হতশ্রী অবস্থা। আউটের যে ধরন, মনে হচ্ছে প্রতিপক্ষ জিম্বাবুয়ে নয়, যেন সাউথ আফ্রিকা। মাস ছয়েক আগে ঠিক এভাবেই প্রোটিয়াদের সামনে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা ছিল বাংলার টাইগারদের। ঠিক একই হাল, ভুলের পুনরাবৃত্তি সাদামাটা মুজারাবানি ভিক্টরদের বিপক্ষেও। তাই ম্যাচের আগের দিনের শান্তর এই কথা নতুন করে আলোচনায়, ভক্তদের কাছে হাসির খোরাকে রূপ নিয়েছে। আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা আরেকটা বড় দলের সাথেও থাকে। 2024 সালের বিপিএলে বর্তমানে যে সিনিয়র সহকারী কোচ বাংলাদেশ জাতীয় দলের মোহাম্মদ সালাউদ্দিন, তিনি তখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ ছিলেন বিপিএলে। সে সময় মোহাম্মদ সালাউদ্দিন একটা কথা বলেছেন যে বাংলাদেশি ব্যাটারদের মাথা ঠিকঠাক কাজ করে না, মাথাটা স্ট্রং না। সেটা কিন্তু এখনও চলমান আছে। অর্থাৎ এই যে টেস্ট ম্যাচ, মুশফিক, মুমিনুল সবচেয়ে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, দল যখন চাপে তখন তারা যেভাবে এগ্রেসিভলি শট খেলতে গিয়ে শট মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেললেন, সেটাই বলে দেয় যে বাংলাদেশের ব্যাটারদের, বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ অ্যাওয়ারনেসের ঘাটতি আছে। আমার মনে হয় উইকেটের দোষ দিয়ে কোনো লাভ নেই। উইকেট খুবই ভালো ছিল। আপনি দেখেন জিম্বাবুয়ে কিন্তু খুবই ভালো ব্যাটিং করছে, এখানে ভালো ব্যাটিং করা সম্ভব। আমি বললাম যে আমাদের কিছু এক্সিকিউশন খুব খারাপ ছিল এবং টেকনিক্যালি আমরা কিছু জায়গায় আসলে আমরা ভুল করেছি। আর যারা ব্যাটিং করেছে তাদেরকে কখনো মনে হয় না যে তারা খুব আনকমফোর্টেবল আছে বা তাদের কনফিডেন্সের অভাব আছে। আমার মনে হয় অ্যাপ্লিকেশন আমরা ভালো করিনি, আমাদের টেকনিক্যালি কিছু মিস্টেক করেছি এবং হয়তো আমাদের শর্ট সিলেকশন ভালো ছিল না। 13 এপ্রিল থেকে এই সিলেটে 2 নম্বর গ্রাউন্ডে টাইগাররা প্র্যাকটিস করেছে পাক্কা এক সপ্তাহ, এবং বেশিরভাগ দিনই দেখেছি আমরা যে ক্লোজ ডোরে প্র্যাকটিস করেছে। ফিল্ডিং বা ওয়ার্ম আপ সেশন আমরা কভার করতে পেরেছি। 2-1 দিন ব্যাটিং বোলিং কভার করার সুযোগ হয়েছে, তাও আসলে ব্যাটিংয়ে যখন নেট সেশনে টেল এন্ডের ব্যাটাররা ছিল সেই সময়টাতে আসলে মিডিয়ার জন্য উন্মুক্ত ছিল। অর্থাৎ মূল ব্যাটাররা যখনই প্র্যাকটিস করেছে তখন কিন্তু আসলে মিডিয়া কাভারেজ অ্যালাউ করেনি। এটা নিয়ে দোষের কিছু না, কারণ টিম ম্যানেজমেন্ট ব্যাটারদের নিয়ে প্ল্যানিং করবে যেন জিম্বাবুয়ের অ্যানালিস্ট বা তাদের প্রতিপক্ষ শিবির যেন এই দলের যে প্ল্যানিং, ব্যাটারদের যে হাল সেটা যেন না জানে, সেটা নিয়ে একটা ছক আঁকবেই। কিন্তু এই যে 7 দিন নানাভাবে ফিল সিমন্স, মোহাম্মদ সালাউদ্দিন ব্যাটারদের নিয়ে কাজ করেছে, ফাইন টিউনিং করেছে, পায়ের মুভমেন্ট, বল ছাড়া, ড্রাইভ, নানা ধরনের কাজ করেছে, সেটার প্রতিফলন কি আসলে মাঠে দেখা গেল? প্রথম দিনে যে ব্যাটিংয়ের হাল, যেভাবে আসলে আনাড়িভাবে আউট হয়েছে, যে ছন্নছাড়া অবস্থা দেখিয়েছে, তাতে তো আসলে তাদের উন্নতি, তাদের শেখার জায়গা সব কিছু নিয়ে আসলে প্রশ্ন উঠেছে। সাইফুল রূপক, 71, সিলেট।